ইরানের রাষ্ট্রকাঠামোয় সর্বোচ্চ নেতা কেবল আনুষ্ঠানিক পদ নয়, তিনি রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক ক্ষমতার কেন্দ্র। সেই জায়গায় ৩ দশকের বেশি সময় ধরে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ফলে তার ভূমিকা দেশটির নীতি নির্ধারণ ও ক্ষমতার ভারসাম্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মৃত্যুর পর সবচেয়ে বড় ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আর সেটি হচ্ছে ইরানের একজন খামেনি অবশ্যই লাগবে। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা সশস্ত্র বাহিনীর প্রধান, বিচার বিভাগের শীর্ষ নিয়ন্ত্রক এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর প্রভাবশালী কর্তৃত্ব রাখেন। প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচিত হলেও কৌশলগত ও নিরাপত্তা সংশ্লিষ্ট বড় সিদ্ধান্তে শেষ কথা তার। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের প্রশ্নে তার অবস্থানই চূড়ান্ত দিক নির্দেশনা দেয়। তবে ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি এক ব্যক্তি নির্ভর নয়। উত্তরসূরি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে, কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে খামেনির রাষ্ট্রীয় ধারাবাহিকতা ও আদর্শিক বৈধতার প্রতীকে পরিণত হয়েছেন। তার অনুপস্থিতিতে ক্ষমতার ভেতরে গোষ্ঠীগত প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে, আবার সমর্থকদের কাছে তিনি শহীদ হিসেবে বিবেচিত হলে জাতীয়তাবাদী সংহতিও জোরদার হতে পারে। অতএব একজন খামেনি ইরানের জন্য শুধু নেতা নন, তিনি রাষ্ট্রীয় স্থিতি ও রাজনৈতিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।